ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমস একাডেমি। যে সমস্ত ছাত্রছাত্রী 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত। আজকে আমরা এই ভিডিও জীবন বিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের জীবজগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয় অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে মার্কস 3-এর প্রশ্ন আসে এবং এখান থেকে মার্কস 3-এর যে সমস্ত প্রশ্ন তোমাদের 2025 সালের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে মার্কস 3-তে, সেই সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওর মধ্যে আমি বলে দেব। প্রত্যেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক বছর এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় রিপিট করেছে, তাই প্রথম থেকে এক থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বলছে, সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন, স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলো নুয়ে পড়ে কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্কের অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন? কোয়েশ্চেন নাম্বার 4, ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 5, অক্সিন হরমোনের ভূমিকা লেখো। কোয়েশ্চেন নাম্বার 6, কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো। কোয়েশ্চেন নাম্বার 7, উদ্ভিদ ও প্রাণী হরমোনের 3টি পার্থক্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 8, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও কাজ লেখো। কোয়েশ্চেন নাম্বার 9, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। কোয়েশ্চেন নাম্বার 10, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা লেখো, অথবা এই প্রশ্নটা এইভাবে আসে, মায়োটম পেশির ভূমিকা লেখো। কোয়েশ্চেন নাম্বার 11, মানুষের গমনে হাতের ভূমিকা লেখো। কোয়েশ্চেন নাম্বার 12, মানুষের কাছের বস্তু দেখার সময় চোখ উপযোজিত হয় কিভাবে ব্যাখ্যা করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 13, উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে। কোয়েশ্চেন নাম্বার 14, চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই একটি চ্যানেলে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত সাজেশনস পাবে। উপপাদ্য হোক, প্রয়োগ হোক, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল সব তোমরা এই একটি চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছ। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি উপকৃত হও ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করবে। নেক্সট কোয়েশ্চেন, একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। প্রেসবায়োপিয়া কেন হয়? কোয়েশ্চেন নাম্বার 17, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? কোয়েশ্চেন নাম্বার 18, মাছের গমনে পটকার ভূমিকা কি? কোয়েশ্চেন নাম্বার 19, ট্রপিক চলনের 2টি বৈশিষ্ট্য লেখো। কোয়েশ্চেন নাম্বার 20, ফটোট্রপিক চলন বলতে কি বোঝো? কোয়েশ্চেন নাম্বার 21, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? কোয়েশ্চেন নাম্বার 22, শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? এটা শুক্রাশয় নয়, এটা অগ্নাশয় হতো। কোয়েশ্চেন নাম্বার 23, কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ লেখো। কোয়েশ্চেন নাম্বার 24, উদ্ভিদ অঙ্গজ জননে ব্যবহৃত হয় 2টি কৃত্রিম হরমোনের নাম লেখো। আজকের ভিডিও এই 24টা প্রশ্নই আমার দেওয়া ছিল। 24টা প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। চ্যাপ্টার 1 থেকে তোমাদের পরীক্ষায় 2 এবং 3 মার্কসে এই প্রশ্নগুলো আসতে পারে এবং যারা যারা এই প্রশ্নগুলো করে যাচ্ছ তাদের কিন্তু পরীক্ষার হলে একটা বিরাট অ্যাডভান্টেজ থাকছে কোয়েশ্চেন কমন পাওয়ার। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাকি চ্যাপ্টার্স নিয়ে আরও ভিডিও আনবো, আরও নতুন নতুন সাজেশন, এক্সক্লুসিভ সাজেশনস দেবো। ততক্ষণ সুস্থ থাকো, স্বাভাবিক থাকো এবং পড়াশোনার মধ্যে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।